সাইকেল চালিয়ে বাজারে আসার পর দেখতেছি ডেলিভারি ম্যান আমার জন্য অপেক্ষা করেছে এই গিফটটা দেওয়ার জন্য আমাকে। এটা খোলার পর প্রথমে ছিল একটা সাইকেলের হেলমেট, এটা আবার কোন ধরনের হেলমেট, আর একটা টি শার্ট। তো চলো গাইস এখন এগুলোকে পরে দেখবো কিরকম লাগছে। এই যে দেখো গাইস, মুন্নার সাইকেল কিনা 7 দিন হয়নি, রক রাইডার ট্রাস্টার সাইকেলটা 20,000 টাকার মধ্যে। দেখো তাতে ড্রিলার ভেঙে ফেলেছে, তাই প্রথমে এটাকে আমি খুলে নেবো। এরপর এই টিজে ড্রায়ারটা আপাতত লাগিয়ে দেবো, না হলে সে সাইকেল কোনোভাবে চালাতে পারবে না। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। বাড়ি থেকে সাইকেলটি নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, বাজারে যেতে হবে। তার কারণ হচ্ছে কুরিয়ার থেকে আমাকে ফোন করেছে, ভাই আপনার পার্সেল এসে গেছে, মানে একটি গিফট নাকি চলে এসে গেছে। আমার এটা তো বিশ্বাস করতে না পেরে তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে রওনা দিলাম বাজারের দিকে। এই গিফটটা আমাকে কে পাঠিয়েছে একটু পর বলতেছি, আর যারা আগে থেকে শর্ট ভিডিও দেখেছো তারা তো জানবে কে আমাকে এই সুন্দর গিফটটা দিয়েছে। যাই হোক গাইস, যতক্ষণ আমি বাজার যাচ্ছি ততক্ষণ তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাই তুমি তো অনেকগুলো সাইকেলে পার্টস কিনেছো, দামি দামি পার্টস, তো এইগুলো ভিডিও কবে আসছে? তো এরপরে ভিডিও আসছে। এছাড়াও গাইস আমি কিন্তু রেনবো হ্যান্ডেল স্টিম মানে অনেক কিছু চেন টেন শুরু করে সব কিছু রেনবো অর্ডার করেছি। এগুলো ভিডিও পরবর্তী ভিডিও হতে চলেছে, মানে 2 দিন পর আসবে খুব তাড়াতাড়ি। এছাড়াও শর্ট ভিডিও তো তোমরা দেখতে পারবে। বর্তমানে একটু ব্যস্ত থাকার কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, শীতকালের জন্য ভিডিও বানাতে পারতাছি না। আর একটা বড় সুখবর হচ্ছে, তোমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে এমন কিছু দেখতে চলেছো যেটা তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে এমন একটা জিনিস কিনতে চলেছি, এখন তোমরা আইডিয়া করো কি কিনতে চলেছি। তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি বাজারের মধ্যে চলে এসে গেছি। বাজারে আসার পর দেখি ডেলিভারি ম্যান, দেখো গাইস অনেকক্ষণ ধরে বসে আছে যে ভাই আপনার পার্সেলটা নিয়ে যান। এরপর দেখি এইটাই মনে হয় আমার পার্সেল, বাইসাইকেল লেখা ছিল। এখানে আমি দেখতে পাচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার বাইসাইকেল হেলমেট, তার মানে হেলমেটের বক্স। হ্যাঁ গাইস, আমি হাতে নেওয়ার পর বুঝতে পেরে গেছি এটি একটি হেলমেট ছিল মনে হয় ভিতরে। এটি আমাকে পাঠিয়েছে ইমরান সাইকেল মার্ট। এই যে দেখতে পাচ্ছ ইমরান সাইকেল মার্ট। তো ইমরান সাইকেল মার্টে কিন্তু তোমরা সব থেকে কম টাকায় গিয়ার সাইকেল পাবা, বেল্লাল সাইকেল গ্যালারির মতো। তো তারা কিন্তু বাংলাদেশের মধ্যে একজন বড় ব্যবসায়িক, মানে কি বলি গাইস, তোমরা যদি ইউটিউবে সার্চ করো তাদের ভিডিও সবসময় আসবে। তো উনি কিন্তু আমাকে পাঠিয়েছে, এই জন্যই ইমরান সাইকেল মার্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যদি কম টাকায় সাইকেল কিনতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ইমরান সাইকেল মার্টের হোয়াটসঅ্যাপ নাম্বার। তাদের সাথে যোগাযোগ করে যে কোনো সাইকেল তোমরা ঘরে বসে অর্ডার করতে পারবে। তো চলো গাইস এখন এটাকে খুলে দেখবো যে এর ভিতরে কি রয়েছে। তো বক্সটা খোলার পর দেখতে পাচ্ছ আমি বলেছিলাম হেলমেট, কিন্তু এটা আবার কোন ধরনের হেলমেট? এটা কোনো বিএমএক্স কিংবা অফরোডিং হেলমেট না, এটা হচ্ছে অরিজিনাল রাইডিং করার জন্য হেলমেট। অরিজিনাল আবার কি? তো এগুলো হচ্ছে রাইডিং করার জন্য হেলমেট গাইস। আমি ভেবেছিলাম যে হয়তো একটা এরকম হেলমেট কিনবো, বাট গিফট ফাইনালি পেয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম হয়তো 700-800 টাকা দামি হেলমেট হতে পারে, বাট তখনই আমি দেখলাম এটা গাবের হেলমেট, আর এটার মডেল হচ্ছে গাব মনে হয় ক্লাসিক। মোটামুটি 1500 থেকে 2000 টাকার মতো হবে আর কি, জানি না এটা কত টাকা হতে পারে। কিন্তু এই হেলমেটটা না কালারটা এবং রেড কালার এবং সাদা কালার যেটা দিয়েছে, আসলেই ফিনিশিংটা অনেকটাই ভালো ছিল। এর কোয়ালিটি আমি হাতে নিয়ে বুঝতে পেরেছি অনেক দামি একটা হেলমেট মনে হবে, যে কম দামি খুবই লো গ্রেডেড এগুলো না। তো দেখতে পাচ্ছ এটা মনে একটা প্লাস্টিকের প্রোটেক্টর, নতুন। এটা প্লাস্টিক, হ্যাঁ এটা কোনো কাজের না, জাস্ট এটা নতুনের জন্য দিয়েছে। এরপর কিছু কাগজ। এটার মডেল আমি দেখতে পেয়েছি গাভ ক্লাসিক, আর পিছনের যে মানে যেটা দিয়ে টাইট দেয় ছোটো বড়ো করা যায়, ওটার কোয়ালিটি অনেকটাই ভালো। আর এখানে দেখতে পাচ্ছ দুই দিকে দুইটা কালার রয়েছে। এখানে গ্লাস বা চশমা যেটাই বলো না কেন হেলমেটের, ওইগুলো কিন্তু লাগা যায়, যার ফলে অনেকটা সুন্দর দেখা যাবে। তো আমি একটা অবশ্যই কিনবো। তো এরপর দেখতে পাচ্ছ গাইস একটা টি শার্ট। এই টি শার্টটা কীরকম, মোটামুটি কাপড় কোয়ালিটি ভাই অনেকটাই মোটা ছিল, মানে ভালো কোয়ালিটি, একদম খারাপ এমনটা বলবো না, ভালো কোয়ালিটি কাপড় ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ ইমরান সাইকেল মার্ট, এটা পেছন দিক আর এটা হচ্ছে সামন দিক। আসলে হেলমেট এবং টি শার্টটা আমার কাছে অনেকটাই পছন্দ হয়েছে, এই জন্য ইমরান সাইকেল মার্টকে অনেকটাই ধন্যবাদ জানাবো। এটা সাইজ এক্সেস বা মানে এম সাইজ, যদিও এক্সেল সাইজ হলে ভালো হতো, আমি এক্সেল ইউজ করি। একটু ছোট ছোট মনে হচ্ছিল গায়ে দেওয়ার পর, বাট একদম পারফেক্টলি আমার গায়ে হয়েছে। এরপর গাইস হেলমেটটা মাথায় দিয়ে দেখবো যে কীরকম দেখা যাচ্ছে। তো হেলমেটটা মাথায় দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করতেছি, মনে হয় হেলমেটটা অনেক অনেক বড়। এই যে দেখতে পাচ্ছ লুজ পুরো নড়াচড়া করতেছে। তো এরপর আমি পিছনে যেটা দিয়ে টাইট দেয় হেলমেটটা অ্যাডজাস্ট করে,
তো অ্যাডজাস্ট করার পর দেখতেছি হেলমেটটা নড়াচড়া করতেছে না। যদি হেলমেটটার সাইজ একটু যদি ছোট হতো তাহলে ভালো হতো, বাট একদম পারফেক্টলি হয়ে গেছে, মানে আমার সাইজ এটাই মনে হয়। জানি না এই ধরনের হেলমেট সাইজ কীরকম হয়ে থাকে। এরপর বিকেলের দিকে মুন্না এসে আমাকে বলতেছে যে আমার সাইকেলে গিয়ার ড্রিলার ভেঙে গেছে। আমি তো বিশ্বাস করতে পারতাছি না যে 7 দিন হয়নি তাতেই নাকি তার সাইকেলে গিয়ার ড্রিলার ভেঙে যাবে। পরে কিন্তু সে আমার বাসা আসে, এরপর আমি সাইকেল নিয়ে তার বাসার দিকে যাচ্ছিলাম। আমি অনেকটা কনফিউজ হয়ে যাই, ভাই এত তাড়াতাড়ি একটা সাইকেল কিভাবে খারাপ হয়ে যেতে পারে, 7 দিনও হয়নি। দেন গাইস এরপর ওর বাসার মধ্যে চলে যাই। আর যে সাইকেলটা নিয়েছে তোমরা তো সবাই জানো, আগের ভিডিও যারা দেখেছো অবশ্যই জানবে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই সেই সাইকেলটা। এটা হচ্ছে রক রাইডার ট্রাস্টার 20,000 টাকার মধ্যে। এই যে দেখতে পাচ্ছ মুন্না কিন্তু সাইকেলটা বের করেছে। এখন আমি মানে যখনই আমি দেখলাম যে গিয়ার ডিলারটা আর কাজ করছে না, ভাই সত্যি গিয়ার ডিলারটা অবস্থা এতটাই খারাপ সেটা বলার বাইরে, ভেঙে চুরো শেষ। তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা আবার কিভাবে ভাঙলো। সে বলল সাইকেল সে ফেলিয়েছে মাটিতে, কমপক্ষে 3 থেকে 4 বার ফেলিয়েছে, যার ফলে এরকম হয়েছে। এই জন্য মাটিতে ফেলা যাবে না, সাইকেল পড়ে গেলে অনেকটাই সমস্যা হয়। এরপর দেখতে পাচ্ছ সে কিন্তু টিজেড সীমানো একটা ড্রিলার কিনে এনেছে। এটা চাইনিজ, আপাতত এটা মনে হয় 230 টাকা নিয়েছে। এখানে আমাদের এদিকে সত্যি বলতে পার্টস দাম অনেকটাই বেশি, যদিও এটা 170 টাকা দাম রেগুলার। এটা আপাতত লাগাবে, কিছুদিন পর হয়তো সীমানো এসেরা বাল্টাস লাগাবে। এই যে লাগানোর জন্য আমি আমার টুল দুটো নিয়ে এসেছি। তো চলো গাইস বেশি কথা না বলে এখন আগের যে নষ্ট গিয়ার ড্রিলারটা আছে এটা খুলবে। এটা বর্তমান যেটা লাগানো আছে সেটা হচ্ছে সীমানো টানি। আমি দেখেছি এটা যারা লাগিয়েছে কম বেশি সবার সাইকেলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ এটা লাফায় বেশি রে ভাই, এবং এর যে অ্যাডজাস্টমেন্টটা রয়েছে এটা ঠিকঠাকভাবে চেনকে কভার আপ করতে পারে না। বিশেষ করে তুমি যদি এই সাইকেলটা দিয়ে হুইলি কিংবা বানি হোপ মারো তখন দেখবা যে এই গিয়ার ড্রিলারটা এতটাই যে নড়াচড়া করে টার্নি। এটা নতুন দাম হচ্ছে মনে হয় 800 থেকে 900 টাকার মতো বাংলাদেশে বর্তমান। তো এটা না লাগাই ভালো। যদি তোমাদের সাইকেল এটা তাকে একটু আপডেট করার চেষ্টা করো, নাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যে কোনো মনে করো একটা জায়গায় ঘুরতে গেলা তখন দেখবা এটা নষ্ট হয়ে গেল, কিচ্ছু করার নেই, চেনের মধ্যে আটকে যেতে পারে। বাট বিল কোয়ালিটি না ততটা খারাপ না, কারণ সীমানোর পার্ট সব সময় ভালো হয়ে থাকে। তো এরপর গাইস দেখতে পারছো আমি পিছনের যে চাকাটা রয়েছে পুলিটা, যেটাকে বলে গিয়ার ড্রিলার পুলি, একটা খোলার পর আমি কিন্তু চেনটাকে আলাদা করে ফেলি। আর এর কোয়ালিটিটা ভালো ছিল, কিন্তু এখন লাগাবো সেটা হচ্ছে এই সীমানো টিজেড ড্রিলারটি। এটাকে এইভাবে লাগাতে হবে, কিন্তু লাগানো আমি দেখতেছি যে গিয়ার ড্রিলার হ্যাঙ্গারটা যে রয়েছে স্টিলের সিলভারের কালারটা যেখানে এটা লাগাবো, তো ওটা পর্যন্ত বাঁকা হয়ে গিয়েছিল। পরে আমি এটাকে সোজা করে দিই, তো অনেক কষ্ট করতে হয়েছিল ওটাকে সোজা করার আগে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি যদি এটাকে লাগানোর আগে চাকাটাকে খুলে নিয়েছি, গিয়ার ডিলার চাকাটাকে। এরপর চেনটাকে যেরকম ছিল ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়ার পর সামনের দিকে চেনটাকে রাখবো, উপরে যে পুলিটা রয়েছে। তো এটা কিভাবে লাগাতে হয় আমার একটা আলাদা করে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, অনেক দিন আগে আমি লাগিয়েছিলাম, প্রায় মনে হয় 2 থেকে 3টা সাইকেল লাগিয়েছিলাম, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে ভিডিও আছে। এটা লাগানো খুবই সহজ, তোমরা চাইলে বাড়িতে বসে লাগাতে পারবে এইরকম একটা টুল যদি থাকে। এই জন্য বলি সাইকেল যদি চালাও তাহলে অবশ্যই একটা মাল্টি টুল নেওয়ার চিন্তা ভাবনা করবে। মাল্টি টুল যদি তোমার কাছে থাকে না, অনেকটাই তুমি ঘরে বসে ঠিক করতে পারো, কারণ এটা লাগাইতে দেখবে যে 50 টাকা নিত, এইভাবে তোমার টাকাগুলো সেভ হয়ে যাবে। তো এখন আমি কিন্তু মোটামুটি সব কাজে শিখে গেছি, সাইকেলে জাস্ট কিছু টুল বাকি রয়েছে ওগুলোও কিনে নেব আমি ইনশাল্লাহ। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু এখন যে কেবলটা রয়েছে এটাকে লাগিয়ে নেব, কিন্তু এইটা লাগানোর সময় অনেকটা সমস্যা হয়, আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেতে। তো সবশেষ এখানে কিন্তু আমি গিয়ারটা দেখতেছি আমি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, কিন্তু আমি দেখতেছি যে কোনো সময় একে উঠতেছে না, বা একে উঠতে বা নামতে একটু সমস্যা করতেছিল। এখন যদি আমি সামান্য একটু টিউনিং করে নিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা করবে না। এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছ চাকার মধ্যে আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল। এটাকে যদি তুমি কমাও বা বাড়াও তাহলে কিন্তু তুমি নিজেই ঠিক করতে পারবে। তো এটাকে টিউনিং বলে অনেকে করতে পারে না, যদি তোমরা করো তাহলে কিন্তু কোনো প্যারাই হবে না। তো ফাইনালি গাইস সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে আজকের ভিডিওটা ততটা ভালো হয়নি। তো যদি আরও ভিডিও পেতে চাও, আবার অবশ্যই আরও মজাদার ভিডিও তো আসবেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখতে পাচ্ছ সাইকেলটা কিন্তু এখন ঠিকঠাকভাবে চলছে। সেই কিন্তু চাইলে মোটামুটি 1 বছর যদি না চেঞ্জ করে এই গিয়ার ডিলারটি, তবু কিন্তু তার সাইকেলে কোনো সমস্যা হবে না, কারণ 7 স্পিড খুবই সহজে কভার আপ করতে পারে এই টিজেড ড্রিলারটি।